নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি সুচিস্মিতা প্রতিদিনকার মতো চলে এসেছি কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে, এবং আমার সঙ্গে এডিটিংয়ে যেমন থাকে পেখম রায়। আপনারা জেনে গেছেন এতদিনে। যেমন বলি, যদি ভালো লাগে বন্ধু একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যে কথা রোজ বলি, যেটা না বললেই নয়, সেটা আপনাদের এই সহযোগিতা, এই সহায়তা না থাকলে, আপনারা এইভাবে যদি প্রতিদিন আমার মহাভারত কথা না শুনতেন, সেটা যে কজনই হোক, একজন, দুজন, চারজন, ছজন, যে কজনই হোক, আপনারা এইভাবে শুনছেন বলে আমার তৃষ্ণা বাড়ছে এবং আমার প্রতিদিনের এই যে ইচ্ছা যে মহাভারত পাঠ করে আপনাদের শোনাবো, এই ইচ্ছাটা বাড়ছে। এবং এইটার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রচুর প্রচুর ভালোবাসা, শুভেচ্ছা বন্ধুরা। এইভাবেই সঙ্গে থাকুন, আমি যাতে আমার এই প্রয়াসকে চালিয়ে নিয়ে যেতে পারি, সেটাই আমার সার্থকতা। শুরু করছি আজকের পর্ব। আজকের একটি নতুন পর্ব, একদমই অন্য ধরনের পর্ব। আশা করি ভালো লাগবে। মুনি বলে, নরপতি শুনো তদন্তরে, পুত্রসহ কুন্তী দেবী রহে অন্তঃপুরে, কৌরব পাণ্ডব ভাই পঞ্চোত্তর শত, বেদ শাস্ত্র অধ্যয়নে সবে পরাগত, বালকের ক্রীড়া যত আছয়ে সংসারে, ক্রীড়ামত্ত হয়া সবে ভ্রমে নিরন্তরে। ক্রীড়ারসে বলে শ্রেষ্ঠ পঞ্চ সহোদর, সভার অধিক বলি বীর বৃকোদর। মহাবলবন্ত ভীম দেখি যেন জম, তাহার সাদৃশ্য নাহি ভাই একজন। ধাইতে পবন সম, সিংহ সম হাঁকে, আস্ফালে গজের সম, মেঘ সম ডাকে। যেই দিক দিয়া ভীম বেগে যায় চলি, 10-20 ভূমে ফেলে ভুজাস্ফালে ঠেলি। ক্রোধে সব সহোদরে ধরে একবারে, অবহেলে বৃকোদর শরীর ঝাঁকারে, কত দূরে পড়ে সবে অচেতন হইয়া, পৃষ্ঠে গায়ে নাসিকায় রক্ত যায় বইয়া। 2 হস্তে ধরে বীর সবাকার কর, চক্রধারে আকাশে ভ্রময়ে বৃকোদর। প্রাণ যায় বলি পরিত্রাহি ডাকে, মৃতবৎ করিয়া ছাড়িয়া দেয় তাকে। জলমধ্যে ক্রীড়া যবে করে ভাতৃগণ, একেবারে ধরে ভীম 10-20 জন। জলের ভিতরে ডুবে চাপি 2 কাঁখে, মৃতকল্প করি ছাড়ে প্রাণ মাত্র রাখে। ভয়েতে ভীমের কেহ না যায় নিকটে, জলেতে দেখিলে ভীমে সবে থাকে তটে। ফল হেতু উঠে সবে বৃক্ষ উপরে, তলে থাকি ভীম বৃক্ষের চরণ প্রহারে। চরণের ঘায়ে বৃক্ষ কাঁপে থর থর, ফল সহ ভূমে পড়ে সব সহোধর। বালক কালেতে ভীম মহাপরাক্রম, ভীমের বালকগণ দেখে যেন জম। দুর্যোধন দেখি হইল পরম চিন্তিত, বালক কালেতে বল ধরে অপমিত। বায়ধিক হইলে হইবে মহাবল, ইহার জীবন্তে মোর নাহিক কুশল। মনে চিন্তি দুর্যোধন করিল বিচার, ভীমেরে মারিব হেন যুক্তি কইল সার। ভীমে মারি 4 ভাই রাখিব বান্ধিয়া, তবে সে ভুঞ্জিব রাজ্য নিষ্কণ্ঠ হইয়া। বালক কালেতে কইল এমতো বিচার, যে কালে না জানে কেহ লোক হিংসা অহংকার। তবে অনুচরে ডাকি বইল দুর্যোধন,
গঙ্গা তীরে আছে যথা গহন কানন, তাহাতে বিচিত্র স্থল করহ নির্মাণ, উত্তম রচন ঘর কর স্থানে স্থান, ভক্ষ ভোজ্য চস্য লেজ্জ সকটে পুড়িয়া, সকল গৃহের মধ্যে পূর্ণ কর লইয়া। আজ্ঞামাত্র কইল সব অনুচরগণ, সব ভৃত্যগণেরে ডাকিল দুর্যোধন। আজি চলো ভাই, যাইব গঙ্গা জলে, জলক্রীড়া করিব পরম কুতূহলে। উত্তম বিহার স্থান কইল গঙ্গা তীরে, ভক্ষ ভোজ্য আছে বহু প্রমাণ কুটিরে। শুনিয়া সম্মত হইলেন যুধিষ্ঠির, করিব সলিল ক্রীড়া, চলো গঙ্গা তীর। ৭৫ ভাই একত্র হইয়া, রথ গজ অশ্ব যানে আরোহণ হইয়া, প্রমাণ কুটির তথা কইলা দুর্যোধন, অতি মনোহর স্থল বিচিত্র কানন। অনুচরগণ সব থুইয়া বাহিরে, সব সহদর গেল প্রমাণ কুটিরে। একত্র হইয়া সবে বসিল আসনে, নানা দ্রব্য উপহার করিলে ভক্ষণে। উপহার করে পুরী অঞ্জলি অঞ্জলি, একজন মুখে দেয় আরজন তুলি। হেনকালে করে কুরুপতি দুর্যোধনে, কালকূট বিষ দিল ভীমের বদনে। পুনঃ পুনঃ তথিপর দিল উপহার, ভক্ষণে সন্তুষ্ট ভীম আনন্দ অপার। কালকূট বিষ যবে খাল্ল বৃক্ষদর, দুর্যোধন হইল বড় হরিষ অন্তর। এই রূপে দুর্যোধন করয়ে ব্যবহার, ইহার বৃত্তান্ত কেহ নাহি জানে আর। তবে সব সহদর গেল গঙ্গা জলে, জলক্রীড়া আরম্ভিল মন কুতূহলে। কেহ উঠে কেহ ডুবে কেহ ফেলে জলে, ক্রীড়ায় হইল ভীম হীন মহাবল। জলক্রীড়া করি শ্রান্ত হইল সর্বজন, প্রমাণ কুটিরে পুনঃ করিল গমন। দিব্য বস্ত্র পিন্ধিল ভূষণ অলঙ্কার, উপহার দ্রব্য যত করিল আহার। রত্নময় পালঙ্কেতে করিল শয়ন, জলক্রীড়া শ্রমে নিদ্রা হইল সর্বজন। বিষেতে ঘারিল ভীম হইল অচেতন, সবে নিদ্রা গেল মাত্র জাগে দুর্যোধন। অচেতন ভীমেরে দেখিয়া কুরুপতি, হস্ত পদ বন্ধন করি শীঘ্রগতি, ধরিয়া ফেলিল গঙ্গা অগাধ সলিলে। নাহিক শরীরে জ্ঞান ঘারিল গললে, ভাসিয়া চলিল জাহ্নবীর খরস্রোতে, নাগলোকে গিয়া উপনীত আচম্বিতে। বিপুল শরীর দেখি বেড়ে নাগগণ, ক্রোধে চতুর্দিকে সবে করিল দংশন। নাসিল স্থাবর বিষ জঙ্গম বিষেতে, চেতন পাইয়া ভীম চাহে চতুর্ভিতে। মনে মনে ভাবে ভীম বিস্ময় হইয়া, কোথা আইলাম একা ভাতৃরে ছাইয়া। বন্ধন দেখিয়া তবে হইল বিস্ময়, কে মোরে বান্ধিল তবে না জানি নিশ্চয়। অবহেলে ছিন্ডে করো পদের বন্ধন, মুষ্ঠাঘাতে প্রহারে যতেক নাগগণ। ভীমের মুষ্ঠির ঘাতে বজ্রের সমান, পালায়েন সকল নাগ লইয়া পরাণ। ২-৪ নাগ তবে একত্র হইয়া, ভাবিতে লাগিল সবে একত্র বসিয়া। কেহ বলে শুনো ভাই আমার বচন, আমার দংশনে বাঁচে নাহি হেনজন। আর নাগ বলে ভাই যায় বুঝি প্রাণ, শীঘ্র করি করো এর যা হয় বিধান। একত্র হইয়া চলো জানাবো রাজায়, অবশ্য করিবে রাজা ইহার উপায়। বাসুকীর আগে গিয়া কইল নিবেদন, নাগকুল ধ্বংসিল মনুষ্য একজন। মনুষ্যের আচরণ দেখি না তাহার, হেন বুঝি ইন্দ্র নর অবতার। বন্ধনেতে ছিল এথা আইল ভাসিয়া, ক্রোধে সব নাগগণ দংশিলাম গিয়া। অচেতন ছিল পূর্বে পাইল চেতন, সবে পালাইল শুনি তাহার গর্জন।
এই সব বিবরণ শুনি নৃপবর, না জানে ইহার তত্ত্ব করহ বিচার। শুনিয়া বাসুকী নাগ চলিল তরিত, পাছু পাছু যত গেল নাগ হইয়া বেষ্টিত। ভীম পরাক্রম ভীম আছে সেইখানে, দিব্যচক্ষু বাসুকী জানিল ততক্ষণে। পবনের বরে জন্ম কুন্তীর নন্দন, মধুর ভাষণে ভীমে কইল সম্ভাষণ। আমার পরম প্রিয় হও বৃকোদর, কি করিব প্রিয় তব করহ উত্তর। ধনুরত্ন লও তুমি যাহা ইচ্ছা মনে, এত শুনি বলয়ে যত নাগগণে। তোমায় বন্ধু যদি পবন কুমার, ভক্ষ ভোজ্য দিয়া প্রীতি করহ ইহার। ধনুরত্নে ইহার নাহিক প্রয়োজন, ইহার পরম প্রীতি পাইলে ভক্ষণ। ইহারে লইয়া গৃহে করহ গমন, যাহাতে এ তৃপ্ত হয় করহ রাজন। এত শুনি ফণিরাজ লইয়া বৃকোদরে, গৃহে আনি বসাইল পালঙ্ক উপরে। নাগের আলয়ে আছে সুধা কুণ্ডগণ, ভীমে বইলা পান করো যত লয় মন। সহস্র হস্তির বল এক কুণ্ড পানে, যত ইচ্ছা তত পিও নাহি নিবারণে। একে পরিশ্রম আর বলবন্ত ক্ষুধা, তাহে লোভী অপূর্ব পাইল কুণ্ড সুধা। একে একে অষ্ট গোটা কুণ্ড পান কইল, চলিতে নাহিক শক্তি উদর পুরিল। রত্নময় পালঙ্কেতে করাল্য শয়ন, তথা নিদ্রা অবসান হইল কুরুগণ। গৃহেতে যাইবে হেন করিল বিচার, রথ অশ্ব গজে চড়ে যে যার বাহন যার। ভাতৃগণে ডাকিয়া কহিল যুধিষ্ঠির, সভা আছে নাহি দেখি বৃকোদর বীর। ফল হেতু ভীম কিবা গিয়েছে কাননে, পুনঃ জলে গেল কিবা বিহার কারণে। ভীমের উদ্দেশ্য ভাই করো সর্বজন, চতুর্দিকে ভাতৃগণ গেল ততক্ষণ। কেহ গেল গঙ্গা জলে, কেহ বনভাগে। ভীম ভীম বলি সবে ডাকে চতুর্দিকে। না পাইয়া বাহুরিল সব ভাতৃগণ, ভীমে না পাইয়া বলে সর্বজন। শুনি যুধিষ্ঠির হইল বিরস বদন, কোথাকারে গেল ভীম না জানি কারণ। কেহ বলে বৃকোদর ছিল এইখানে, কেহ বলে আগে ঘরে করিল গমনে। অসন্তোষ যুধিষ্ঠির চলিলা সত্তর, গৃহে জননীরে দেখিল একেশ্বর। মায়ে দেখি জিজ্ঞাসিল ধর্মের নন্দন, গৃহে ভীম আইল মাতা কহ বিবরণ। গৃহ মধ্যে দেখি নাহি কিসের কারণ, কেবা কোথা পাঠাইল বলহ বচন। ভীমে না দেখিয়া মোর স্থির নহে মতি, ভীমের কুশল মাতা কহ শীঘ্র গতি। জল স্থল দেখিলাম কানন নগর, কোথাও না পাইলাম ভাই বৃকোদর। বিরস বদন শুনি হইল ভোজসুতা, কুন্তী বলে ভীমসেন নাহে আসে হিতা। কোথাকারে ভীম তবে করিল গমন, শীঘ্র গিয়া অন্বেষিয়া আনো পুত্রগণ। আইল বিদুর তবে কুন্তীর আদেশে, বিদুরে কহেন কুন্তী গদগদ ভাষে। ভাই সহ গেল ভীম ক্রীড়ার কারণে, সবে আইল বৃকোদর না আইল কেনে। দুষ্ট দুর্যোধন তারে দেখিতে না পারে, ক্রূরমতি নির্লজ্জ নির্দয় কলেবরে। নিশ্চয় মারিল ভীমে করিয়া বিপাক, হৃদয় অস্থির মোর চিত্তে হইল তাপ। বিদুর কহিল কুন্তী এ কথা না কহ, আর চারি পুত্রের জীবন চাহি যদি চাহ। দুষ্টমতি দুর্যোধন বড় দুরাচার, ছিদ্র কথা শুনিলে করবি কুবিচার। এত শুনি কুন্তী দেবী করই ক্রন্দন, ভূমে গড়াগড়ি যায় ভাই চারিজন। ভীমের শোকেতে বড় পাইয়া সন্তাপ, অধমুখে কান্দে তবে করিয়া বিলাপ। ক্ষণেক চিন্তিয়া বলয়ে বিদুর, না করো ক্রন্দন সবে শোক করো দূর। ব্যাসের বচন তুমি পসারিলে কেন, পৃথিবীতে অবদ্ধ পাণ্ডব পঞ্চজনে।
ব্যাসের বচন কুন্তি কবু মিথ্যা নহে, সংশয় নাহিক ভীম আসিবে গৃহে। এত বলি প্রবোধিয়া গেল নিজ ঘর, শোকাকুল রহিলেন চারি সহোদর। হেথা সুরাপানে নিদ্রা যায় বৃকোদর, নিদ্রাভঙ্গ হইল 8 দিবস অন্তর। ভীমের সচেতন দেখি বইল নাগগণ, আপন আলয়ে তুমি করো গমন। ভাই সব শোকাকুল কাঁদয়ে জননী, 8 দিন হইল কেহ বার্তা নাহি জানি। এত বলি নাগগণ নানা রত্ন দিয়া, কান্ধে করি নদী তীরে থইল লইয়া। তথা হইতে চলে বীর মত্ত গজগতি, আপন মন্দিরে উত্তরিল মহামতি। মায়ে প্রণমিয়া প্রাণ মিল যুধিষ্ঠির, 3 ভাই আলঙ্গিয়া চুম্ব দিল শির। আনন্দিত যুধিষ্ঠির দেখি বৃকোদর, হরিষে চক্ষুতে অশ্রু বহে জলধর। জিজ্ঞাসিল কোথা ভাই এতদিন ছিলে, আমার সভা পরিহরি কেমনে রহিলে। শুনিয়া কহিল ভীম যত বিবরণ, যেন মতে দুর্যোধন করিল বন্ধন। সন্দেশ বলিয়া দিল মোর মুখে, গঙ্গা জলে ভাসাইয়া গেলাম নাগলোকে। নাগের দংশনে মোর হইল চেতন, কৃপায় বাসুকী নাগ দিল বহুধন। এত বলি রত্ন সব দিল মাতৃস্থানে, চমকিত যুধিষ্ঠির শুনি বিবরণে। তবে যুধিষ্ঠির ডাকি বইল ভাতৃগণে, এসব বৃত্তান্ত যেন কেহ নাহি শোনে। এসব বৃত্তান্ত যেন কেহ নাহি শোনে, দুর্যোধন দুরাত্মারে না যাবে বিশ্বাস, একা হইয়া কেহ নাহি যাবে তার পাশ। হেনমতে বিচার করিল পঞ্চজন, সেই হইতে বাল্যক্রীড়া করিল বর্জন। শুনলেন বন্ধু, আজকের পর্ব খুব অদ্ভুত একটা পর্ব, তাই না? একটা আমরা জানি কথা আছে বটে, বিশ্বে বিশ্বে বিষক্ষয়। আজকে এই মহাভারত কথা পাঠের মধ্যে দিয়ে সেটা জানতে পারলাম, তাই না? ভীমকে বিষ পান করিয়ে যখন গঙ্গা নদীতে ভাসিয়ে দিল দুর্যোধন, তখন ভীমের শরীরে নাগের দংশনে ওই যে বিষ পান করালো, যে বিষ যেটা গরল যেটা, সেটা ওই নাগের দংশনে, নাগের শরীরের যে বিষ তার দংশনে ওই বিষ ক্ষয় হয়ে গেল। এবং এ থেকে প্রমাণ হয় যে যারা দুষ্ট দুরাচার তারা কুকর্ম করবেই, তাদেরকে কিছুতেই সেই ছোটবেলা থেকে ওই বাল্যকাল থেকে দুর্যোধন এই কুকর্ম শুরু করেছে। হ্যাঁ, তার মানে ছোট থেকেই সে ওরকম দুষ্ট দুরাচার ছিল, যে কুকর্ম করার সে করবেই। কিন্তু যার ভালো কর্ম যাদের আছে তাদেরকে কখনোই বিপথে কেউ পাঠাতে পারবে না এবং তাদের খারাপ কেউ করতে পারবে না। এই মহাভারত থেকে এই শিক্ষা জ্ঞান অর্জন করা, এটা সত্যি খুবই ভালো লাগার বিষয়। পুণ্যার্জন যারা মনে করবেন তারা পুণ্যার্জন মনে করবেন, এবং যারা ভাববেন শিক্ষার্জন তারা ভাববেন শিক্ষার্জন। সত্যি কথাই, সব দিক থেকেই মহাভারত আমাদের কাছে সত্যি একটা অত্যন্ত ভীষণভাবে এটা প্রাণের জিনিস। এটা আকণ্ঠ পান করলেও যতই আমরা শুনি, যতই আমরা পড়ি, এটা মনে হয় আরও তার তৃষ্ণা বেড়ে যায়। সবাই ভালো থাকবেন বন্ধু। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো পরের পর্ব নিয়ে। ভালো থাকেন, চলি।